বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির। সৌদি আরবে বসবাসরত হুরুপ্রাপ্ত টার্মিনেট হুরুপ্রাপ্তদের কাফালা হওয়ার বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে যাদের টার্মিনেট হুরুপ আছে কিংবা নরমাল হুরুপ আছে, আপনারা এই হুরুপ থেকে কাফালা হওয়ার জন্য চেষ্টা করছেন এবং আপনারা কাফালা হতে গেলে আপনাদের আকামাতে মক্তবল আমেলের পেছনের যে খরচাটা সেটা চলে আসে এবং সেটা কত আসে, কেন আসে এবং সেটা কি আপনি দিবেন না কফিল দিবে, সেই বিষয়ে আপনাদের সামনে আজ কথা বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমি গত ১.৫ দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই ১.৫ দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সমসাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে সৌদি আরবে চলছে হুরুপ কেটে কাফালা হওয়ার একটি সময়। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে যাদের টার্মিনেট হুরুপ আছে তাদেরকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ১ ডিসেম্বর ২০২৪ থেকে ২৯ জানুয়ারি ২০২৫-এর মধ্যে কাফালা হওয়ার জন্য একটি সুযোগ দিয়েছে। আর এই খবরটিকে বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া প্রচার করেছে যে সৌদি আরবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং কিছু কিছু মিডিয়া লিখেছে যে সৌদি আরবে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ। আসলে এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন। তারপরও এই দুইটা বিষয় যখন বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়াগুলো প্রচার করেছে, বাংলাদেশে থাকা সৌদি আরবে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তাদের আত্মীয় স্বজনেরা বাংলাদেশ থেকে তাদেরকে ফোন করে বলছে যে তোমরা কেন অবৈধ হচ্ছ না, সৌদি আরব সরকার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু আদৌ কি সেই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কিংবা সৌদি আরব সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সেই বিষয়ে পরে আসছি। এই বিষয়টা যেটা কথা বলছি কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাবে। এখন কথা বলবো যে আপনারা যাদের টার্মিনেট হুরুপ আছে কিংবা হুরুপ আছে, তারা যখন কাফালা হতে যাচ্ছেন, কাফালা হওয়ার জন্য কফিল অথবা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে সকল কিছু ঠিক করে আপনার কফিল যখন আপনাকে কাফালার জন্য সাবমিট করে অর্থাৎ তলব দেয়, যেটাকে আমরা আরবিতে তলব বলি, তলব দেওয়ার সাথে সাথে কফিলের সার্ভারে লেখা আসছে যে তুমি যে কর্মীটাকে কাফালা করতে চাচ্ছ এই কর্মীটার গত ১ বছরের মক্তবাল আমেলের ফি আসছে এত টাকা, অথবা ২ বছরের মক্তবাল আমেল ফি আসছে এত টাকা, অথবা ৩ বছর, এভাবে যার যত বছর যে খরচটা পেছনের মক্তবাল আমেলের খরচটা সম্পূর্ণ খরচটা সার্ভারে দেখাচ্ছে। এখন কফিল তুমি যদি এই খরচটা বহন করতে রাজি থাকো তাহলে তুমি কাফালা করার জন্য পরবর্তী স্টেপে যাও। অর্থাৎ যে অনলাইনে আমরা কাজ করার সময় যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেয়, টার্ম অ্যান্ড কন্ডিশনে আমরা টিক মার্ক দিলে পরবর্তী চ্যাপ্টারে যেতে পারি। ঠিক সেরকম কফিল যদি সেই টার্ম অ্যান্ড কন্ডিশনে রাজি থাকে তাহলে টিক মার্ক দিয়ে সে পরবর্তী স্টেপে যেতে পারে, অর্থাৎ কাফালার জন্য যেতে পারে। যখন আপনাকে তলব দিল, আপনি এদিক দিয়ে তলব অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পরে এখন কফিল আপনাকে কাফালা করার জন্য যেই কাফালা খরচটা সেটা সেদ্দিক করবে, অর্থাৎ সেটা পেমেন্টটা দিবে। সেটা যদি প্রথমবার হয়ে থাকে তাহলে ২,০০০ রিয়াল, আর দ্বিতীয়বার হয়ে থাকলে ৪,০০০ রিয়াল, তৃতীয়বার হয়ে থাকলে ৬,০০০ রিয়াল, তৃতীয়বারের পরে আর নেই ৬,০০০ রিয়ালে, তখন সেটা পেমেন্ট করে দিল। পেমেন্ট করে যখন সার্ভার থেকে সেই টাকাটা কেটে গেল, আপনার কাফালা হয়ে গেছে। সিম্পল, তাই না? আসলে কিন্তু যদি এত সিম্পল হতো ভাই, এই মুহূর্তে শত শত সৌদি প্রবাসী বিপদে পড়তো না। এই মুহূর্তে শত শত হাজার হাজার সৌদি প্রবাসী বিপদে পড়ে আছে। যারা কাফালা হয়েছেন তারাও বিপদে পড়ে আছেন, যারা কাফালা হওয়ার জন্য তৈরি হচ্ছেন তারা তো বিপদে পড়বেন কিনা সেটাই সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে বিপদটা কি? বিপদটা কি? আমি আজকে এই বিপদটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার কাফালা হয়ে গেলে পেছনের মক্তবল আমেলের খরচটা চলে আসবে আপনার কফিলের সার্ভারে। অর্থাৎ কফিলকে এই টাকাটা দিতেই হবে। এখন যেই কফিল মুআসাসা খুলে বসে আছে, মুআসাসা খোলার জন্য আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবের যারা বেকার আছে তাদেরকে মুআসাসার লাইসেন্স দেয়। এবার ছোট হোক বড় হোক, কারণ যাদেরকে মুআসাসার লাইসেন্স দেওয়া হয় প্রধান শর্ত থাকে সে কোথাও চাকরি করতে পারবে না। তাহলে তার প্রধান কাজ হচ্ছে এই মুআসাসাটা খুলে ব্যবসা করা। হোক সে ব্যবসা করুক অথবা সেই কর্মীদের থেকে ফায়দা নিয়ে তার প্রফিট নোক। কারণ আমরা যারা ফ্রি ভিসা, কথিত ফ্রি ভিসা আছি, ফ্রি ভিসার এটাই হচ্ছে সিস্টেম। এই কফিলকে ফায়দা দিয়ে আমরা বাইরে কাজ করি। এটাই হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি ভিসার আসলে আদৌ আইনি কোনো অস্তিত্ব নেই।
তো এখন কফিল যখন আপনার থেকে ৫০০ রিয়াল, ৬০০ রিয়াল এভারেজ এরকমই খায়। এর বেশি যারা ব্যবসা-বাণিজ্য করে দেয় সেটা অন্য বিষয়। কিন্তু যে কফিল আপনার থেকে ৫০০ এবং ৬০০ রিয়াল প্রতি মাসে ফায়দা খাবে, সেই কফিল আপনার ১ বছরের মক্তবাল আমেল ফি বাকি থাকবে। সেটা হবে ৯৬০০ রিয়াল। অনেকেই বলছেন যে অনেকের ৯৭০০ আসছে, ৮০০ আসছে। আসলে আ এরকম হতে পারে। তো এই ২ বছর হলে ১৯,২০০, ৩ বছর হলে প্রায় ২৯,০০০। তো এই টাকাটা কফিলের সার্ভারে রেখে সে আপনাকে কাফালা করে নিল। কাফালা হয়ে যাবে। আকামও হয়ে যাবে পরবর্তী আকামার খরচ দিলে। কিন্তু এটা কফিলের সার্ভারে থেকে যাবে। এখন কফিল কি সেটা আপনার থেকে নিবে না? কফিল কি এতই বোকা, এতই পাগল? অবশ্যই আপনার থেকে নিবে। কাফালা হওয়ার পর আপনার গলায় চাপা দিয়ে হলেও নিবে। আর নয় আবারও আপনাকে এরকম ব্ল্যাক হরুপ মারবে যে আপনি সৌদি আরব থেকে পালানোর রাস্তাও পাবেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মুহূর্তে কাফালা হওয়ার জন্য ১ম এ আপনি জানেন আপনার কত বছরের। তাই কাফালা হওয়ার সময় কফিলের সাথে অবশ্যই কথা বলে নিবেন এবং কফিলকে বলবেন যে এই খরচটা আপনি দিবেন না কফিল বহন করবে। কফিল তো বহন করবেই না, সেটা স্বাভাবিক। তারপরেও সেটাকে আপনি কিভাবে আস্তে, আস্তে দিবেন না কিভাবে দিবেন সেটা বলে নেবেন। আর সেটার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কাফালা হবেন। কারণ যাদের ৩ বছরের অধিক কাফালা খরচ সহ অন্যান্য খরচ প্রায় ৩০,০০০ এর অধিক আসবে। ১ বছরেরটা না হয় আপনি রিকভার করতে পারলেন এই সামান্য জব থেকে। ২ বছরেরটা না হয় একটু কষ্ট হলো। ৩য় বছরেরটা ৩ বছরেরটা ৩০,০০০ এর উপরে। ৩০,০০০ রিয়াল এই মুহূর্তে সৌদি আরবের প্রায় ১০ লক্ষাধিক টাকা। এই টাকাটা আপনি উঠাতে পারবেন কিনা? আর ৪, ৫, ৬ সেটা তো বিশাল। তো এই বিশাল অ্যামাউন্ট গুলো আপনি অ্যা ঘাড়ে নিচ্ছেন। সেই কফিলের ঘাড়ে ফেললেও কফিল আপনার থেকেই শোষণ করে নিবে। এখন সেটা নিয়ে আপনি কাফালা হবেন কিনা সেটা আপনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। এই খরচটা কমানোরও একটা রাস্তা আছে। সেই বিষয়ে আমি আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। কারণ তথ্যগুলো সংগ্রহ করছি। আগামীকালকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।